সবাই মিলে নেব বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম। অন্তত হাত দুটোকে সমর্পণ করুন হরিচাঁদের কাছে। সবাইকে প্রণাম জানাই। পতিত পাবন হরি গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যভামা, শুধু আপনজন, দরদি বান্ধব সবার শ্রীপাদে পদ্মভক্তি করে প্রণাম জানিয়ে আমি দু একটি কথা বলছি। আসলে আজকে আমাদের পশ্চিমবঙ্গে অনুষ্ঠান রয়েছে এবং কালকেও রয়েছে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি একদিন ফোনের মধ্যে বাবা তারক পাগলকে কথা দিয়েছিলাম, আমাকে বলেছিল বাবা তুমি এসো। তো আমি তাকে কথা দিয়েছিলাম এবং আমার বাড়ির পাশেই অমূল্য গোসাই আশ্রমে বিরাট অনুষ্ঠান হচ্ছে, সেটা বাদ দিয়ে আমি আপনাদের কাছে এসেছি এবং তখন আমার হাতে বইটাও চলে আসে। বইটা প্রকাশিত হবার কথা ছিল ঢাকায় একবার আর আমাদের ভারতে একবার, কিন্তু আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে যে পাগল গোসাই দলপতি নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের সামনে বইয়ের মোড়ক উন্মোচন হবে, সেটা হলো এখানে বক্তব্য রেখেছেন বেশ কয়েকজনের বক্তব্য অত্যন্ত চমকপ্রদ হয়েছে, অত্যন্ত সুন্দর, শুনতে শুনতে পুলকিত হলাম। কিন্তু একটা গল্প দিলেন মাস্টারমশাই, একটা গল্প দিয়েছেন, আপনারা শুনেছেন। গল্পটার প্রত্যেকটি শব্দবন্ধের মধ্যে একটা সুন্দর পরিকল্পনা এবং ইতিহাস রয়েছে। নিজেকে কখনো প্রশ্ন করেছেন আমি এভাবে কেন, আমি এটা করি কেন, আমি আজ এ পুজো কালকে ও পুজো পরশু ও পুজো কেন করি, কেন করব? কেউ কেউ বলেন এটা আমার শাশুড়ি বলেছেন, শ্বশুর বলেছেন, সেজন্য করি, ওসব কিছু জানি না। কিন্তু যদি এটা ঠিক হয় তবে তো তোমার শ্বশুরের বাবার বাবাও লেখাপড়া জানতো না, তুমি কেন শিখলে? তুমি যখন পড়তে শিখলে, তুমি যখন জানতে শিখলে, তখন তোমার জানার অধিকার রয়েছে, তুমি কেন এটা করছো? আপনারা আমার একটা কথা প্রায় শোনেন যে প্রেম তার সাথে করো যে তোমার সাথে প্রেম করতে চায়, ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসতে চায়। এমন কারোর সাথে প্রেম করো না, এমন কাউকে ভালোবাসতে যেও না যাকে শুধুমাত্র তুমি ভালোবাসো। এই মৃত জাতিকে হরিগুরুচাঁদ ছাড়া আর কেউ ভালোবেসেছিল? কেউ ভালোবেসেছিল? তবে আমি কাকে ভালোবাসবো, আমি কার সাথে প্রেম করব? আমি তারক পাগলকে চিনেছিলাম একটা গানের মধ্য দিয়ে। তার একটা গান আমাকে শুনিয়েছিলেন বাবা সুজিত সাকার, মাটির মাতো কয় না কথা। এই গানটা আমি তার মুখে যখন যখন না গানটা শুনলাম, যদিও সেখানে একটা স্তবক ছিল না, আমি অবাক হয়ে গেলাম যে এই গান তো কোনো সাধারণ মানুষ লিখতে পারে না, এই গান কোনো সাধারণ মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। এ অত্যন্ত গভীর থেকে গভীরে প্রবেশ করেছে বলেই এই গানটা লিখতে সম্ভব হয়েছে। মাটির মতো কয় না কথা। গানটা শুনেছেন আপনারা? শুনেছেন? সবাই শুনেননি? এই গানটা বিভিন্ন আসরে হওয়া উচিত এবং এই গানের চর্চা আলোচনা অবশ্যই যদি করা যায় একটা বিশুদ্ধ মতুয়া তৈরি